ও হ্যালো। কালকে কালকে আমি কিভাবে আসবো বল? কালকে না আমার জন্মদিন। কালকে এই জন্মদিনের মধ্যে আমি ও আমার জন্য যে সারপ্রাইজ প্ল্যান করে, কত কিছু আমার জন্য গিফট টিফট নেই, এগুলো রেখে কি আমি কালকে আসতে পারবো? আমি একদমই কালকে আসতে পারবো না। কালকে ও আমার জন্য কত কিছু যা সারপ্রাইজ রেডি করে রাখছে কে জানে বল। আমি কালকে আসতে পারবো না, ঠিক আছে? তোরা কিছু মাইন্ড করিস না। ও কালকে কালকে কিভাবে আসবো? কালকে তো আমার জন্মদিন, আর জন্মদিনে তো তোরা জানোসই ও কত কিছু আমার জন্য প্ল্যান করে, কত গিফট টিফট নেয়। কালকে আসতে পারবো না, প্লিজ আমাকে মাফ কর, আমি কালকে আসতে পারবো না, ঠিক আছে? আর কালকে কালকে আমি কিভাবে আসবো বল? কালকে কি আসা আমার পক্ষে সম্ভব? কালকে আমার জন্মদিন না? ও আমার জন্য কত কিছু প্ল্যান করে, এত সারপ্রাইজ প্ল্যান করে, ওগুলা রেখে তো আমি কালকে আসতে পারবো না। তোরা শুধু শুধু আমাকে কেন আসতে বলো বল? আমি আসতে পারবো না। হ্যালো। আচ্ছা শোন, কালকে তো আসতে পারবো না। কালকে কিভাবে আসবো? কালকে আমার জন্মদিন না? আমার জন্মদিন উপলক্ষে তো সবসময় অনেক সারপ্রাইজ তো করে। মাফ চাই তোমার কাছে। কালকে তোমার জন্মদিন, আমি খুব ভালো করে জানি। এই উপলক্ষে আমি অফিস থেকে 10 দিনের ছুটি নিছি। 10 দিন আমরা সেলিব্রেট করব। তোমার যা যা দরকার সবকিছু কিনছি তোমাকে সারপ্রাইজ করার জন্য। তোমার জন্য শাড়ি কিনছি, গয়না কিনছি, কসমেটিক্স কিনছি, রেস্টুরেন্ট বুক করা আছে, আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিছি। সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করব। তাও ইনশাল্লাহ আমার কানের কাছে অন্তত আর জ্ঞান 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 করো না। দেখছোস, আমি বলছি না, ও সব সময় আমার জন্য আগে থেকে সব সারপ্রাইজ প্ল্যান করে রাখে। তোদের আর কি বলবো, কালকে তো আর আমি আসতে পারবো না। তো সবকিছু আগে থেকে প্ল্যান করে রাখছে। ঠিক আছে।